পাহাড়ে ছোট শিশুদের জন্মদিনে কিভাবে সুস্বাদু মিষ্টি কেক তৈরি করা হয় চলুন দেখে আসি। প্রথমে আমার ছোট ভাই মাঠ থেকে তাজা ও নরম পাহাড়ি আলু খুঁজে আনে। এটি শুধু সুস্বাদু নয়, শিশুদের জন্য পুষ্টিকর। আর আমি কাছের জঙ্গল থেকে রসালো, মিষ্টি ও সুগন্ধি কমলা তুলি, যাতে কেকে মিষ্টতা ও তাজা সুগন্ধ আসে। বাড়িতে এসে কমলা ভালো করে ধুয়ে তার খোসা ধীরে ধীরে ছাড়িয়ে রোদে শুকিয়ে রাখি, যাতে খোসা ক্রিপস হয়ে সহজে পেষা যায়। পাহাড়ি আলুও ঠান্ডা পানিতে ধুয়ে ছোট ছোট টুকরো করে 2 দিন ধরে সূর্যের আলোতে শুকাই, যাতে সব জল বের হয়ে কেকের পাউডারের জন্য বানানো যায়। রাতের বেলা সব উপকরণ উড়দ ডাল, জো, কমলের বীজ, জঙ্গলের শালগম, বাদাম, শুকনো পাহাড়ি আলু, কমলার খোসা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখি, যাতে সব নরম হয়ে মিশ্রণ তৈরি করা যায়। এছাড়া সুগন্ধি দেশি চালও রাতে ভিজিয়ে রাখি, যাতে সকালে আমাদের দাদিমার পুরনো পাথরের চাকিতে সহজে পিষতে পারি। সকালে ভিজানো সব উপকরণ ধীরে ধীরে দেশি ওখলিতে পিষি খুব ভালোভাবে, যাতে সব উপকরণের স্বাদ ঠিক থাকে। চাল পিষে কাপড় দিয়ে ছেঁকে নরম আটা বের করি, যা কেকের মিশ্রণ হবে। এরপর এতে খানিকটা বাড়ির তৈরি ময়দা, ভাজা পাউডার ও হালকা দেশি চিনি মেশাই এবং 2 হাত দিয়ে ভালো করে ভুরা ভুরা করি, যাতে কেক পুরোপুরি ফ্লাফি ও নরম হয়। এই মিশ্রণ কেকের ছোট ছাঁচে ভরে আধা ঘন্টা স্টিমারে রান্না করি। খুব অল্প সময়ের মধ্যেই পুরো ঘর ভরে যায় মিষ্টি সুগন্ধতে। ঢাকনা খুলে দেখি আমাদের পাহাড়ি শিশুদের জন্য বিশেষ দেশি জন্মদিনের কেক তৈরি। হ্যাঁ, ছোট, কিন্তু একবার খেলে বড় শহরের কেককেও ভুলে যাবেন।